আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে 11 দলীয় ঐক্য বরিশাল মহানগরী কর্তৃক আয়োজিত এই গণমিছিল পূর্ব সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদের অন্যতম সদস্য অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন 11 দলীয় ঐক্যের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সমবেত বরিশালবাসী ভাইয়েরা। আমরা সবাই জানি 17 বছর একটি ফ্যাসিবাদী শাসনের কবলে আমরা আবদ্ধ ছিলাম। ফ্যাসিবাদের জাতাকলে আমরা নির্যাতন নিষ্পেষিত হতেছিলাম। সেখান থেকে বাংলাদেশের ছাত্র জনতা এক বুক রক্ত দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছিল। এই স্বাধীনতার পরে 1.5 বছরের মাথায় বাংলাদেশে একটি নির্বাচন হয়েছে। এই নির্বাচনের পরে জাতি আশা করেছিল এই 54 বছরে আমরা বিভিন্ন সময় যে জুলুম নির্যাতন, গণতন্ত্রহীনতা, মানবাধিকার লঙ্ঘনের ইতিহাস বাংলাদেশে ছিল, সেটি আর কোনোদিন ফিরে আসবে না। কিন্তু আমরা কি দেখলাম? যারা ক্ষমতাসীন হলো তারা 2 মাস যেতে না যেতেই জাতিকে আবার হতাশ করেছে। তাদের 2 মাসের আচরণ প্রমাণ করে বাংলাদেশে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করা দরকার। বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলো আজকে সেখানে প্রতিবাদী বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে সেখানে বিভিন্ন রকম জুলুম নির্যাতন এবং একটি ফ্যাসিবাদী আচরণের আমরা লক্ষ্য করছি। বাংলাদেশের ব্যাংকিং খাতকে ধ্বংস করে দেওয়ার জন্য ফ্যাসিবাদের মতো এর একটি আইন করা হয়েছে। বাংলাদেশের মানবাধিকার কমিশন, বাংলাদেশের দুদক, বাংলাদেশের পিএসসি কে পুনর্গঠন করার জন্য জুলাই সনদের যেই বক্তব্য ছিল সেই বক্তব্যকে উল্টে দিয়ে ফ্যাসিবাদী আমলের সেই আইনকে আবার পুনর্বহাল করা হয়েছে। এগুলো প্রমাণ করে বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন এখন সময়ের অপরিহার্য দাবি। আমরা দেখলাম চট্টগ্রামে একজন ছাত্রের পায়ের গোড়ালি কেটে দেওয়া হয়েছে। যে হামলা করেছে তার ছবি সারা দুনিয়ার নেটে ভাসছে। একজন আসামিকে গ্রেফতার করা হয় নাই। ডাকসু নেতৃবৃন্দকে আক্রমণ করা হয়েছে, একজন আসামিকে গ্রেফতার করা হয় নাই। এটাই বলে জুলাই সনদ ছাড়া ইনসাফের বাংলাদেশ সম্ভব নয়। তাই আসুন, আমরা যতদিন পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন না হবে, আমাদের নেতা 11 দলীয় ঐক্যের নেতৃবৃন্দ যখন যেই কর্মসূচি দেবে সেই কর্মসূচি আমরা রক্ত দিয়ে হলে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। তবে বাংলাদেশে কোন ফ্যাসিবাদের স্থান তার দেওয়া হবে না। আপনারা ইসলামী ছাত্র শিবিরের ছেলেদেরকে গুপ্ত বলেন, ওদেরকে আঘাত করেন। ইসলামী ছাত্র শিবির সহ্যের সীমানা পর্যন্ত অপেক্ষা করে। মনে করবেন না শিবির একাই চলছে। বাংলাদেশের কোটি কোটি জনতা ছাত্র শিবিরের সাথে রয়েছে। শিবিরের গায়ে যদি আর আঘাত হানা হয়, বাংলাদেশের ছাত্র জনতা বসে থাকবে না। সুতরাং ক্যাম্পাসে হানাহানি বন্ধ করুন, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনুন। ছাত্র সংগঠনের আদু ভাইদেরকে বিদায় করে ছাত্রদের হাতে ছাত্র নেতৃত্ব তুলে দিয়ে সুন্দর শিক্ষাঙ্গন করার পরিবেশ তৈরি করুন। সংগ্রামী ভাইরা, আবারও জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়ে আমরা এই সমাবেশের কার্যক্রম এখানে শেষ করছি।